এখন হচ্ছে বিকেলবেলা, আর বিকেলবেলায় কুট্টুসবাবুকে বাইরে বের না করলে ওনার মেজাজ ঠিক থাকে না। তাই রীতিমতো ওকে নিয়ে ছাদে চলে এসেছি। তো অন্যান্য দিন ওকে বাইরে বের করি, বাইরে বাড়ির সামনে একটু হাঁটাচলা করি, নাহলে ছাদে উঠি। তো আজকে ছাদেই চলে এসেছি। আর ও দেখো বাইরে বেরিয়ে খুব আনন্দে থাকে, মানে খোলামেলা আকাশ দেখে, চারিদিকে সবুজ, তারপর এদিক ওদিক দেখতেই ও ব্যস্ত। ও যেন দেখে আর শেষ হয় না, এদিকে তাকাবে, ওদিকে চারিদিকে ঘুরে দেখবে। আমি ফোনটা এক জায়গায় রেখে ভিডিওটা বানাচ্ছি, কারণ ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, আমরা মা ছেলেতেই ছিলাম ছাদে। তো দেখো ও তো চারিদিকে দেখতে ব্যস্ত। আর ওকে রোজ বিকেল হলে ওরা ঠিক বোঝে, আমরা ভাবি তো ওরা বাচ্চা, কিন্তু বাচ্চারা ওরা কিন্তু সব বোঝে। বিকেল হলেই ঠিক ও বুঝে যায়। বিকেল 4টে বাজতে না বাজতেই ওর বেরোনোর বায়না শুরু হয়ে যায়। তাই 5টার পরে ওকে নিয়ে একটু বেরোই। যদিও ওকে আমি বাইরে কোথাও নিয়ে যাই না, ডক্টর বা ভ্যাকসিন ছাড়া এমনি বাইরে কোথাও এখনও পর্যন্ত নিয়ে যায় না। বাড়িতে একটু যেহেতু রাখা যায় না, তাই বাড়ির সামনেটা একটু হাঁটাচলা করি। কিন্তু ওকে নিয়ে বেশিক্ষণ হাঁটাচলাও করতে পারি না, পিঠ থেকে কোমরে টান ধরে। তো যেহেতু সি সেকশান হয়েছে, সিজারে তো এই কষ্টগুলো হয় তোমরা জানোই। তো আগে যাদের হয়েছে তাদের মুখে শুনতাম, কিন্তু ফিল করতে পারতাম না। এখন যেহেতু নিজের হয়েছে, সেটা খুব ফিল করতে পারি। আর এখানে দেখো হাঁটাচলা করতে করতে ও দুধ তুলে দিয়েছে। ও কিন্তু প্রচণ্ড এরম দুধ তোলে, দই মানে দইয়ের মতো ছানা ছানা দুধ, প্রচণ্ড দুধ তোলে। তো কেন করে এটা আমি বুঝতে পারি না। ওকে রীতিমতো খাওয়ানোর পর কিন্তু ওকে ঢেকুর তোলায় পিঠে চাপড় দিই, তাও ওর দুধ তোলে, জানি না। ডক্টরকে বলেছিল এটা নর্মাল, বাচ্চারা তোলেই, তো ও যেন একটু অতিরিক্তই তোলে আমার মনে হয়। পরে কুট্টুস দেখো দিদুনের সাথে খেলা করছে। তো ওর সাথে কথা বললেও খুব খুশি হয়, ওর সাথে কথা বলতে হবে, কথা বললে খুব হাসে। আর ওদিকে দিদি নাম্বার 1 চলছে, জানোই বিকেলে এই টাইমটা তো সব ঘরে ঘরেই চলে। তো ঠাম্মি দেখছে, মা দেখছিল। বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, নিতাই নিতাই, নিতাই নিতাই, বলো নিতাই। যখন ওর শুয়ে শুয়ে খেলার মুড হয় তখন ও কোলে থাকতে চায় না, তো ওকে তাই মা বিছানায় শুইয়ে দিল দেখো। তো তারপরে দেখো ওর সাথে একটা মিমি দেখা করতে আসবে, পাড়ারই একটা আমার ফ্রেন্ড হয়। তো ওর কাছে মাঝে মাঝে ওকে সাথে দেখা করতে আসে। তো এইসব করলে তো খুব খুশি। তারপরে ওকে একটু খাইয়ে দিচ্ছি, ও একটু কান্নাকাটি করছিল, অনেকক্ষণ আগে খেয়েছিল বলে। আর এখানে ও মিমিটা ছিল, ওর সাথে আমি গল্প করছিলাম। আর ও খেতে খেতে ঘুমাবে, ওর ঘুম চলে এসেছিলো। ও সন্ধেবেলা টাইমে ঘুমায়, ও তার জন্য চোখে ঘুম এসেই গেছিলো, কিন্তু ওর ঘুমটা হয়নি, কারণ আমার একটা ঠাম্মি এসেছিলো, তো ওর বড়মা হচ্ছে, তো বড়মার কাছে গেছে। তো বাবা ট্রেন থেকে দিলখুশ এনেছিল, তো দিলখুশটা একটু খেয়ে নিচ্ছিলাম। আর টিভি চলছিল, টিভি দেখছিলাম। বাবা আমার মামার বাড়ি গেছিলো, তো ওখানে একটা অনুষ্ঠান ছিল, সেইখানেই গেছিলো। তো তার একটু বেরিয়েছিলাম, বাবুর দুধ শেষ হয়ে গেছিলো, দুধ আনতে গেছিলাম। আর দেখো ওখানে ওকে ধারে শুয়ে দিয়েছি বলে এখানে 5 বালিশটা দিয়েছি, ওটা সমানে ওইটাকে লাথি মেরে বালিশটা ফেলার চক্করে আছে। ওরা এবার খাওয়াবো ওকে, ওর খিদেও পেয়েছে। আর পাখা চলছে, পাখা চললে খুব খুশি, কি এত আনন্দ পায় পাখা চললে বুঝি না। কি হয়েছে গো বাবু, কি হয়েছে? কুট্টুস, ও খিদে পেয়েছে, খিদে পেয়েছে তোমার? ও ছোনা আমার খিদে পেয়েছে, খিদে পেয়েছে, হ্যাঁ দেবো দেবো, খিদে পেয়েছে, হ্যাঁ খিদে পেয়েছে, খাবে? হ্যাঁ ও বাবা, হ্যাঁ আচ্ছা দিচ্ছি, ঠিক আছে চলো ওকে খাইয়ে নিই। খেতে খেতে ও ঘুমিয়ে পড়েছে। আর ঘুমিয়ে যাওয়ার পরে ওর মুখে বোতলটা একটু দিয়ে রাখি, নাহলে সঙ্গে সঙ্গে উঠে পড়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও।